গর্ভের মধ্যে অবস্থান করছে, শরীরে কোনো পরিবর্তন হয় নাই, পেট বড় হয় নাই। যথাসময়ে প্রসব বেদনা হলো। এই মা চিন্তা করলাম, যদি আমার ঘরের মধ্যে যদি আমার সন্তানকে প্রসব করি, তাহলে নমরুদের বাহিনী আমার সন্তানকে হত্যা করবে। সে পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ করলো। পাহাড়ের গুহায় প্রবেশ করে সন্তান প্রসব করলো। প্রসব হওয়ার পরে এই সন্তান ওই পাহাড়ের গুহার মধ্যে আল্লাহর কুদরতি ভাবে আল্লাহ তাআলা এই সন্তানকে লালন পালনের দায়িত্ব নিজে নিয়ে নিলেন। কিতাবের মধ্যে এসেছে, মা সন্তান প্রসব করে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, আমার এই সন্তান তুমি যদি হেফাজত না করো, তুমি আর কেউ হেফাজত করতে পারবে না। অতএব আমার সন্তানের খাবারের দায়িত্ব, আমার সন্তানকে বড় করার দায়িত্ব, সব দায়িত্ব তুমি আল্লাহ গ্রহণ করো। আল্লাহ কবুল করলেন। সন্তানকে, ইব্রাহিমকে আল্লাহ ডান হাতে দুইটা আঙ্গুলের মধ্যে, শাহাদাত আঙ্গুল মধ্য আঙ্গুলের মধ্যে আল্লাহ তাআলা স্বচ্ছ পানি এবং দুধের নহর আল্লাহ জারি করে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। যখন খোলা রাখলো, আঙ্গুল মুখের মধ্যে নিল, আর আল্লাহ তাআলা এই আঙ্গুল থেকে দুধ বের করে দিলেন, বলে সুবহানাল্লাহ। এইভাবে বড় হতে লাগলো। যখন এই বাচ্চাটা মোটামুটি বড় হয়ে গেল, তখন এই সন্তান দিনের বেলায় সে গুহার মধ্যে থাকে, মা রাতের বেলায় মাঝে মাঝে সন্তানকে দেখে আসে। সন্তান রাতের বেলায় গুহাতে বের হয়ে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে যায়, আর সে চিন্তা করে যে আমার স্রষ্টাকে, আমাকে কে খাওয়ায়, কে লালন পালন করছে, আমি বড় হচ্ছি কিভাবে। এই চিন্তা চেতনা ইব্রাহিম খলিলের জন্মের পরে আল্লাহ এই চিন্তা দিয়ে দিলেন, বলে সুবহানাল্লাহ। পাহাড়ের চূড়ায় উঠে সে চিন্তা করে আমার স্রষ্টাকে, আমার আল্লাহকে, আমার প্রভুকে, কে আমাকে সৃষ্টি করেছেন, কে আমার পালনকর্তা। এই চিন্তায় সে বিভোর হয়ে গেল। পাহাড়ের চূড়ায় ওঠে, রাতের বেলায় তিনি পাহাড়ের চূড়ায় উঠে দেখেন যে একটা বড় একটা চাঁদ, সবচেয়ে বড়, সে রাতের বেলায় উদিত হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন, এটাই মনে হয় আমার প্রভু, কেননা এর চতুর্পাশে অসংখ্য ছোট ছোট তারকা। ইব্রাহিম আলাইহিস সালাম মনে করে ভাবলেন যে মনে হয় এগুলো অন্যান্য প্রজাতির সৃষ্টি, আর বড়টা যেটা সেটা আমার প্রভু। রাত আস্তে আস্তে গভীর হয়ে যাচ্ছে, শেষ হয়ে যায়। চন্দ্রটাও সে বিলীন হয়ে যায়, তার অস্তিত্ব শেষ হয়ে যায়। যখন রাত শেষ হয়ে যায়, ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন, এটা আমার প্রভু হতে পারে না। যার ধ্বংস আছে, যার অস্তিত্ব নাই, যিনি বিলীন হয়ে যায়, সে আমার প্রভু নয়। সে ভাবলেন যে আমার প্রভু মনে হয় অন্য কিছু হবে। দিনের বেলা আবার তিনি উঁকি দিতে দিতে, দিনের বেলায় রাতের অন্ধকার দূর করে আলো নিয়ে যে সূর্যের উদয় হয়েছে, তিনি ভাবলেন এটা মনে হয় আমার প্রভু। আবার এই সূর্য দিন শেষ হয়ে যায়, সূর্য অস্ত চলে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন এটা আমার প্রভু নয়। এইভাবে তিনি শুধু কল্পনা, তিনি শুধু ভাবতেছেন যে আমার আল্লাহকে, আমাকে কে খাওয়ায়, আমার স্রষ্টাকে, আমার মালিককে। এভাবে তিনি ভাবতে লাগলেন।